এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। যত বড় ক্ষমতাসীন ওসি পুলিশ ইউনো হোক না কেন আটোয়ারী উপজেলায় সে থাকতে পারবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি 4 উপজেলায় বেদা, তেঁতুলিয়া, সদর, দেবীগঞ্জ 4 উপজেলায় আমাদের কমিটি হয়েছে। আটোয়ারী উপজেলার সমন্বয় কমিটি আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে দিব। যারা আমাদের সাথে কাজ করতে চান তারা এই সমন্বয় কমিটি যদি কাজ করার আগ্রহ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এই কমিটি এরপরে 1 মাসের মধ্যে আটোয়ারী উপজেলা একটা আহ্বায়ক কমিটি দিবে এবং আমরা আরো আগামী 15 দিনের মধ্যে পঞ্চগড় জেলার একটা সমন্বয় কমিটি দিব। ওই জেলা সমন্বয় কমিটি আবার 1 মাসের মধ্যে পঞ্চগড় জেলার একটা আহ্বায়ক কমিটি দিবে। সমন্বয় কমিটিটা কেন করছি? কারণ সুবিধা দিতে গিয়ে টাকা নিবেন, বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করবেন, থানায় গিয়ে টাকার বাণিজ্য করবেন, এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। যাদের ভালো কাজ করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, প্রয়োজনে পকেট থেকে 2-4 টাকা খরচ করবেন, এই ভালো মানুষগুলো যারা চান আমার একটু কষ্ট হোক, সময় যাক, শ্রম যাক, মানুষের ভালো হোক, এলাকাটার ভালো হোক, এই ভালো মানুষগুলো আমাদের পার্টিতে আসতে পারেন। তাদের জন্য দরজা সবসময় উন্মুক্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপজেলায় একসময় একজন মহিলা ইউনো ছিল, টাকা ছাড়া কোনো কথা শুনতো না। লোকজন বলতো যে উপজেলাটা থেকে গেছে তো সব লুটপাট করে নিয়ে গেছে, বলতো না? এরপরে মুশফিক ভাই আসলো, খুবই ভালো মানুষ, জীবনে কারো 1 টাকা ধরে নাই, সবার সাথে খাদ্যারামি করছে। বর্তমানে আমাদের যিনি ইউনো আসছেন, আমরা এখন পর্যন্ত শুনছি ওনার রেপুটেশন ভালো। ইউনো হোক, ওসি হোক, যদি এমন হয় যে সে টাকা ছাড়া কথা শুনে না, কাজ করে না, টাকা দিয়ে উল্টা পাল্টা তাকে দিয়ে কাজ করে নেওয়া যায়, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, জাস্ট একটা সত্য ঘটনার ভিত্তিতে প্রমাণ নিয়ে আমাকে পর্যন্ত অভিযোগটা পাঠাবেন। যত বড় ক্ষমতাসীন ওসি পুলিশ ইউনো হোক না কেন আটোয়ারী উপজেলায় সে থাকতে পারবে না। আপনাদের ভূমি অফিসে, আমাদের ভূমি অফিসে একজন সাব রেজিস্ট্রার দরকার নাই। আগামী সপ্তাহের মধ্যে আমাদের সাব রেজিস্ট্রার আসবে, অলরেডি কথা বলা হয়েছে। আটোয়ারী এই উপজেলার ভূমি অফিসে এখানেও কিছু ছেঁচড়া আছে, কিছু চাঁদাবাজ আছে। টাকা ছাড়া কোনো দলিল লেখা হয় না, টাকা ছাড়া একটা কাজ হয় না। আপনারা এরকম যারা ছেঁচড়া আছে, প্রথমে সবচেয়ে বড় 2টা চাঁদাবাজকে নাম দিবেন। এই চাঁদাবাজদেরকে বান্দরবানে পাঠানোর দায়িত্ব আমাদের। কোন এরকম চোর ছেঁচড়াকে আমরা আটোয়ারী উপজেলায় থাকতে দিব না। আটোয়ারী আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন কাজ করছিল না। স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, চায়না থেকে যে এক্সরে মেশিন চিটাগাং পোর্টে এসেছে, সেখান থেকে ঢাকা হয়ে সরাসরি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। এই মুহূর্তে বাংলাদেশের যে এক্সরে মেশিন গুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে আধুনিক এক্সরে মেশিন হচ্ছে এইটা। তারপরে আপনারা দেখবেন আমাদের এখানে ডাক্তার ওইভাবে আমরা পাই না। তারপর আমাদের 2-1 ভাই আছে, পাই না কেন? বাংলাদেশি সবচেয়ে উত্তরে জেলা আসতে চায় না। আমরা চেষ্টা করছি, আমরা নিয়ে আসবো, কিন্তু এখানেও যদি দেখেন কোন কর্মচারী আপনাদের সাথে মানুষের মতো ব্যবহার না করে দাসের মতো ব্যবহার করে, তার নামটাও দয়া করে